রায়-মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন সেট 8 এর সলিউশন শুরু করছি আমরা আজকের ক্লাসে। তো টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, সমস্তগুলোরই সলিউশন পাবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়া হয় সমস্ত ক্লাসেরই। তোমরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে পারো পার্সোনাল বা ব্যাচে। তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস মডেল কোশ্চেন সেট 8 এর একের দাগ থেকে। একের দাগের একটা এমসিকিউ 6টা আছে। সেই 6টা এমসিকিউ বলছে যদি আসল x টাকা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার y%, সুদের পর্ব 3 মাস, n বছর পর সমূল চক্রবৃদ্ধি z টাকা হয়, তাহলে n বছর পর সুদের পরিমাণ কত? তাহলে n বছর পর সুদের পরিমাণ কত হবে? আসল x টাকা, তাহলে x ইন্টু 1 প্লাস সুদের পর্ব 3 মাস মানে 4 দিয়ে ভাগ y/400 হলো এইটা। তাহলে n বছর পর বলেছে, তাহলে n বছর পর হলে এটা পাওয়ারে 4n হয়ে যাবে। হ্যাঁ, n বছর পর হয়ে গেলে পাওয়ারে 4 ইন্টু n, আর সমূল চক্রবৃদ্ধি z পাওয়ারে 4n ইজ ইকুয়াল টু z। এইটা আসছে। তবে n বছর পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি হবে? চক্রবৃদ্ধি সুদ তাহলে z ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে z থেকে এইটা সমূল চক্রবৃদ্ধি, আবার এইটা সমূল চক্রবৃদ্ধি, তাই তো? সমূল চক্রবৃদ্ধি z, তবে n বছর পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে এই দুটো যেহেতু সমান, তাহলে এইটাই জেডটাই হচ্ছে এইটা থেকে এই যে এক্সটা হচ্ছে আসল, তাহলে এটা থেকে এক্স বিয়োগ, অপশন যেগুলো আছে আসল হচ্ছে x টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে এক্সটা বিয়োগ করে দিলেই হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে এটা সমূল চক্রবৃদ্ধি, এইটা আমরা বের করলাম, যদিও এটা জেড দেয়া আছে, তাহলে জেড থেকে এক্স বিয়োগ করে দিই, এক্সটা আসল, এত কিছু করারই দরকার নেই। হ্যাঁ, এখানে যেটা দেয়া আছে সেই অনুযায়ী অপশন ডি তে দেয়া আছে জেড মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এটা থেকে এটাই আসে, কিন্তু এটা ডাইরেক্ট দেয়া আছে যেহেতু, আর এটাতে দরকার নেই। অপশন ডি জেড মাইনাস এক্স টাকা। পি প্লাস কিউ রুট 13, পি মাইনাস কিউ রুট 5, তাহলে পি কিউ এর মান আমাদের ফর্মুলা আছে 4pq, 4ab ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে 4pq সমান কত? পি প্লাস কিউ হচ্ছে রুট 13 আর রুট 5, এটা রুট 13 তার স্কোয়ার মাইনাস এটা রুট 5 তার স্কোয়ার, তাহলে 4pq সমান হয়ে যাচ্ছে 13 মাইনাস 5। হ্যাঁ, তাহলে 4pq সমান হয়ে যাচ্ছে 8, তাহলে pq সমান হয়ে যাচ্ছে 8/4, 2, pq সমান চলে আসছে 2। ঠিক আছে, অপশন এ তে আছে 2, তাহলে অপশন এ সঠিক উত্তর। তিনেরটা, ও কেন্দ্রবৃত্তে পি কিউ ব্যাস আর বৃত্তের উপর যে কোনো বিন্দু পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। এই যে ও কেন্দ্রবৃত্ত, পি কিউ ব্যাস আর যে কোনো বিন্দু পি আর আর কিউ সমান বলেছে, এই দুটো সমান। এটা যেহেতু ব্যাস, এটা মনে করো কেন্দ্র, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, তাই তো? এবার কি চেয়েছে দেখি, আর পি কিউ। আচ্ছা, আর পি কিউ এই কোণটা, এবার এইটা তো 90 ডিগ্রি, আর এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমষ্টি 90 ডিগ্রি, তাহলে দুটো 45 করে হবে অটোমেটিক্যালি। তাহলে আর পি কিউ এর মান 45 ডিগ্রি। কোন অপশন আছে 45? অপশন ডি 45, অপশন ডি 45 ডিগ্রি। 4, 5, 6। tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে রুটের মধ্যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মান চেয়েছে। সমান, এটা কি করছো, এই যে 1 প্লাস সাইন থিটা আছে তো, 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করে দাও উপর নিচে, এইটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন থিটা আর হোল স্কোয়ার। এইটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে।
কস স্কোয়ার থিটাটা বাইরে এলে কস থিটা হয়ে যাচ্ছে, আর এইটা 1 মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে স্কোয়ারটা বাইরে এলে। তাহলে 1 বাই কস মানে 1 বাই কস থিটা আর সাইন বাই কস সেপারেট করা হচ্ছে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা হয়ে যাচ্ছে। এখানে বলেছে যে ট্যান থিটার মান 3/4। আমাদের ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা 1 প্লাস 3/4 স্কোয়ার মানে 9/16, 16 লসাগু, 16 আর 9 25। তার মানে সেক থিটার মান হয়ে যাচ্ছে 5/4। এইটা আছে 5/4 মাইনাস 3/4, 4 লসাগু 5 মাইনাস 3, 2/4, 1/2 চলে আসছে। অপশন এতে আছে 1/2। হ্যাঁ, অপশন এ 1/2। নেক্সট দেখো, পাঁচেরটা। 7 সেমি 2 দিকের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? নিরেট যেহেতু 3πr² হয়ে যাবে, এর হয়ে যাচ্ছে 3π, 7 সেমি ব্যাসার্ধ, r² মানে 49, 3πr², ঠিক আছে। আর মানে 7 বলেছে 60 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে হয়ে যাচ্ছে পাইটা পাই হিসেবেই আছে সমস্ত অপশনে। 3 9 27 7 থেকে 2 3 4 12 2 14, 147 পাই। কোন অপশনে আছে? 3πr² ফর্মুলা অপশন সি তে আছে, অপশন সি 147 পাই। ছয়েরটা তথ্য হচ্ছে 20 25 30 32 28 24 20 18 16 10 মধ্যমা। এটাকে সাজিয়ে নিতে হবে, তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য তথ্যগুলোকে সাজিয়ে নিতে হবে। তথ্য আছে 17 25 30 32, 17 25 30 32, 28 24 20 18, 28 24 20 18, 17 25 30 32 28 24 20 18 16 10, 16 10। এবার ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, সবচেয়ে ছোট মানে 10 1 2 3 4, 10টা আছে, 10, তারপরে 16 17 18 20 24 25, আচ্ছা 25 28 30 32, 28 30 32 ঊর্ধ্বক্রমে সাজানো আছে। টোটাল মান আছে 10টা। তাহলে এই দিকে এই যে 4টে পদ, এদিকে 4টে পদ, এই দুটো সমষ্টি বাই 2 মধ্যমা হবে। 20 + 24 যোগ করলে 44, 44/2 22, মধ্যমা হয়ে যাচ্ছে 22। আচ্ছা, অপশন সি তে আছে 22। নেক্সট দেখো, 2 দাগের শূন্যস্থান পূরণ করা। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য ও ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশ অনুপাত। তাহলে 1 মাস হিসেবে মূলধনের অনুপাতটাই হয়ে যাবে লভ্যাংশের অনুপাত, 1 মাস হিসেবে যেটা মূলধন তার অনুপাতটাই লভ্যাংশ অনুপাত হয়ে যাবে। তাহলে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে এর 1 মাস হিসেবে মূলধন কত? 500 × 9, 500 × 9 ইজ টু 600 × 5। আচ্ছা, 100 দিয়ে ভাগ করে দিলে 5 × 9 ইজ টু 6 × 5, 5 দিয়ে ভাগ করে দিলে 9 ইজ টু 6, 3 দিয়ে ভাগ করে দিলে 3 ইজ টু 2। এটাই লভ্যাংশ অনুপাত। এটাই এদের মূলধনের অনুপাত হচ্ছে 1 মাসে, এটাই লাভের অনুপাত। 2 এর 1/3 3:2। 2
এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। বীজদার সমষ্টি 3। সমীকরণটাকে সিম্পলিফাই করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে মাইনাস কে এক্স মাইনাস টু। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে এক্স ইজ ইকাল টু কে মাইনাস টু। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস কে মাইনাস কে মাইনাস টু। এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত? এখানে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস অফ এটা মাইনাস ওয়ান প্লাস কে বাই এ হিসেবে ওয়ান আছে, মাইনাস আছে প্লাস ওয়ান প্লাস কে, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি 3 বলা আছে। তাহলে ওয়ান প্লাস কে ইজ ইকাল টু 3, কে ইজ ইকাল টু 3 মাইনাস 1, 2 হচ্ছে কে এর মান। তাহলে এখানে কে এর মান শূন্যস্থানে 2 হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স বীজদ্বয়ের সমষ্টি 3 বলা আছে। এক্স স্কোয়ার মাইনাস কে ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। এক্স স্কোয়ার মাইনাস এক্স কে দিয়ে গুণ করা হয়েছে, কে এক্সটা বাঁ দিকে প্লাস হয়েছে কে মাইনাস টু। আচ্ছা, এখানে কি বলা আছে? বীজদ্বয়ের সমষ্টি 3। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে এক্স মাইনাস কমন নিলে, আচ্ছা এখানটা মাইনাস কমন নিলে এই বিষয়টা যেটা এটা ওয়ান মাইনাস কে হয়ে যাবে। এইখানটা মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস কে হয়ে যাচ্ছে, ওয়ান মাইনাস কে। তাহলে ওয়ান মাইনাস কে ইজ ইকাল টু 3, তাহলে মাইনাস কে ইজ ইকাল টু 3 মাইনাস 1, মাইনাস কে ইজ ইকাল টু 2, তাহলে কে ইজ ইকাল টু মাইনাস 2, তাহলে কে এর মান হয়ে যাচ্ছে মাইনাস 2। নেক্সট দেখো, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। দুটি সদৃশ ত্রিভুজের, এটা আমাদের দেখবে এর আগেও আমরা ক্লাসে করেছি তো। আর এর এই প্রয়োগটাও যে স্টেটমেন্টের যে প্রয়োগটা, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের প্রয়োগের প্লেলিস্টে এটা করেও দেওয়া আছে। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর ড্যাশ অনুপাতের সমান, অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হয়। হ্যাঁ, এটা এর আগে করেছি এবং তার এটা প্রয়োগও আছে, প্রয়োগের প্রমাণটা আছে, এবং এটা ইউজ করে শর্ট কোশ্চেন যেমন এসছে এইরকমও আছে বা অন্যরকমও আছে। তাহলে বর্গের অনুপাতের সমান হবে, শূন্যস্থানে হবে বর্গের। আচ্ছা, 4 একটি পোস্টের ভূমির ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। গতিগুণ কত? পোস্টের উচ্চতা x মনে করছি, তাহলে ছায়া দৈর্ঘ্য √3 গুণ মানে এটা x, এইটা হয়ে যাবে √3x। এটা থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হবে? লম্ব বাই ভূমি মানে x √3x, x কেটে গিয়ে ট্যান থিটা 1/√3 হয়ে যাচ্ছে, তাই তো। 1/√3 কত মান? ট্যান 30 মান, থিটা উঠে থিটা সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ট্যান তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতিকোণ হয়ে যাচ্ছে এখানে 30 ডিগ্রি শূন্যস্থানে। এটি সমকোণী চৌপল, তল সংখ্যা a, ধার সংখ্যা b, শীর্ষবিন্দু c, কর্ণের সংখ্যা d। সমকোণী চৌপল মানে আয়তঘন, ঠিক আছে। এবার জানো তোমরা সমকোণী চৌপল মানে আয়তঘন। এবার সমকোণী চৌপলে কটা থাকে? তল থাকে। একটা ইট বা একটা বইকে কল্পনা করো, 2, 4, 6টা তল সংখ্যা, তার মানে a সমান 6। আচ্ছা, তল সংখ্যা a। ধার সংখ্যা কটা ধার থাকে? 4 আর 4 8, 12টা ধার থাকে, b সমান 12। আচ্ছা, শীর্ষবিন্দু 8টা থাকে, c সমান 8। আর কর্ণের সংখ্যা, কর্ণ 4টে কর্ণ, d সমান 4। এইটা। এবার a প্লাস 2b প্লাস 3c মাইনাস 4d এর মানটা, a প্লাস 2b প্লাস 3c মাইনাস 4d, এর মান 6 প্লাস 2 ইন্টু 12 প্লাস 3 ইন্টু 8 মাইনাস 4 ইন্টু 4, 4 ইন্টু 4, 6, 24,
3 আসছে 24 মাইনাস 16। আচ্ছা, বা এটা 24 আর 6 30 করে দিচ্ছে এখানটা, আর 24 থেকে 16 বিয়োগ হলে 8 হয়ে যাচ্ছে 38। দেখো যার মানটা নির্ণয় করতে দিয়েছে সেই মানটা 38 এসে যাচ্ছে, তাহলে শূন্যস্থানে 38 হবে। যার মানটা নির্ণয় করতে দিয়েছে সেটা 38 আসছে। আচ্ছা, এবার একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি ড্যাশ বক্র। ক্ষুদ্রতর ক্ষেত্রে কি হয়, এখান থেকে এই যে এইরকম হয়, এইভাবে 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 যুক্ত হয়ে হয়ে যুক্ত থাকে, ওপর দিকে ঊর্ধ্বমুখী হয়ে যায়, আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে নিম্নমুখী হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে, বলতে হবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে বক্র সর্বদা একটি ড্যাশ বক্র, ঊর্ধ্বমুখী বক্র। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 3 দাগে সত্য মিথ্যা চলে যাচ্ছে। তিনের 1, 6 বছরের সরল সুদের পরিমাণ স্ববৃদ্ধি মূল্যের 3/8 অংশ। সুদের হার হবে 10%। সুদের হার আর মনে করছি, সুদের হার আর মনে করে 6 বছরের, তাহলে আসল এক্স হলে এখানে সুদ হয়ে যাচ্ছে 3x/8, 3 × x/8। তাহলে এবার 6 বছর বলেছে, এক্স ইন্টু আর মনে করছি 6 বছর বাই 100, সুদ বলেছে 3x/8, এক্স এক্স কেটে গেল। হ্যাঁ, আচ্ছা, এইটা কাটবে, 3 দুগুণে 6, এটা কেটে গেলে 50, হ্যাঁ, 4 দুগুণে 8, 4 × 25 100। তাহলে আর এইখানটা কাটাটা ভুল হলো, x ইন্টু আর ইন্টু 6/100 ইজ ইকুয়াল টু 3x/8। এক্স এক্স কেটে দিই, 3 2 6, 2 দিয়ে কেটে 50, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25। তাহলে r/25 ইজ ইকুয়াল টু 4, 1/4। তাহলে r ইজ ইকুয়াল টু 25/4, মানে সুদের হার r ইজ ইকুয়াল টু 6.1 চলে আসছে। এখানে বলা আছে 10%। হ্যাঁ, এখানে বলা আছে যে সুদের হার হবে 10%। আচ্ছা, 6 বছরের সরল সুদের পরিমাণ স্ববৃদ্ধি মূল্যের বলেছে, স্ববৃদ্ধি মূল্যের 3/8 অংশ। তাহলে আমাদের এইভাবে করলে হবে না, যেহেতু স্ববৃদ্ধি মূল্যের বলেছে, স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, আমাদের স্ববৃদ্ধি মূল এক্স টাকা ধরতে হবে। স্ববৃদ্ধি মূল এক্স টাকা ধরলে সুদের পরিমাণ, এইটা স্ববৃদ্ধি মূল, সুদের পরিমাণ হয়ে যাচ্ছে 3x/8। তাহলে আসল কত হয়ে যাচ্ছে, এটা স্ববৃদ্ধি মূল থেকে সুদটা বিয়োগ করলে সেটা আসল, এটা 8, এটা 8x মাইনাস 3x সমান 5x/8। এই টাকাটা হচ্ছে আসল, এই টাকাটা সুদ। তার মানে সুদের হার 8% হলে এটা 5x/8/100 ইজ ইকুয়াল টু 3x/8। এবার দেখো এখান থেকে কি আসছে। পিআর এইখানটা, এইটা হচ্ছে 5x/8 আসল সুদের হার, আর 8%, 8টাই চেয়েছে, 6 বছর, এটা 6, এক্স এক্স কেটে দেওয়া হলো, 8 কেটে দেওয়া হলো, 3 দিয়ে কাটলে 3 2 6, 5 দিয়ে কাটলে 5 20 100, 2 দিয়ে কাটলে 10। তাহলে r/10 ইজ ইকুয়াল টু 1, r ইজ ইকুয়াল টু 10। সুদের হার 10% হয়ে যাচ্ছে, সুদের হার 10%, সুদের হার 10%ই বলা আছে, তাহলে এটা সত্য। 2, যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির যোগফলের সঙ্গে সরলভেদে থাকে, একটা চলরাশি অন্য একাধিক চলরাশির সরলভেদে যোগফলের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলে মনে করা হয়। এই যে মনে করো x প্রপোর্শনাল টু এই যে y প্লাস জেড, এরকম চলরাশি যোগফলের সঙ্গে সরলভেদে থাকে। এবার এখানে যৌগিক ভেদের বিষয়টা অন্য, যৌগিক ভেদের বিষয়টা হচ্ছে x প্রপোর্শনাল টু y জেড, কিন্তু এখানে y প্লাস জেড আছে। তাহলে যেটা বলা হচ্ছে এখানে, যেটা বলা আছে ওটা গুণ আকারে হলে যৌগিক ভেদ তবেই হয়, এটা প্লাসের ক্ষেত্রে নয়, তাই এটা মিথ্যা। নেক্সট দেখো, দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি।
তিনটির বেশি স্পর্শক হতে পারে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এইটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক। এই ক্ষেত্রে তো চারটে স্পর্শক হয়ে যাচ্ছে, সর্বাধিক তো তিনটে নয়, সর্বাধিক চারটে হয়ে যাচ্ছে এখানে। তাহলে যেটা বলা আছে সেটা ভুল বলা আছে, মিথ্যা। তিনের বেশি স্পর্শক হতে পারে, তিনের বেশি স্পর্শক অবশ্যই হতে পারে, ঠিক আছে। তিনটে স্পর্শক হতে পারে, বৃত্ত দুটি যদি টাচ করে থাকে তখন তিনটে স্পর্শক। আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। হ্যাঁ, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা কত? তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা সাইন স্কোয়ার আলফা, এটা সাইন স্কোয়ার বিটার মান হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা, সাইন 90 মাইনাস আলফা কস আলফা, কস আলফা আর আলফা, এটা ফর্মুলা 1 হয়ে যাচ্ছে। দেখো ফর্মুলা 1 চলে আসছে, 1ই বলা আছে, তাই তো? তাহলে সত্য হয়ে যাচ্ছে। এরপরেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, ভিতরে সরলরেখা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 7 সেমি। চোঙ, লম্ববৃত্তাকার চোঙের আকৃতি এইরকম হয়, তা এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এইটা ব্যাসটা বলা আছে। আচ্ছা, আমাদের একটু ব্যাস 3 সেমি, উচ্চতা 4 সেমি, তাহলে ব্যাস মানে এই পুরোটা 3 সেমি, এইটা 4 সেমি। এই যে এইটা এবিসি, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, এটা লম্ব। হ্যাঁ, তাহলে এই যে কর্ণ, এটা কর্ণ, তাহলে এটা এবি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয়ে যাবে। এইটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান 16 প্লাস 9, তাহলে এবি স্কোয়ার সমান 25, বর্গমূল করলে উভয় দিকে এবি সমান 5, কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তাই তো? কর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 7 সেমি বলা আছে, তাই মিথ্যা। 5 সেমি বলা থাকলে সত্য হতো। সব রাশি তথ্যের সংখ্যাগুলো মান থাকে, ঠিক আছে। রাশি তথ্যের সংখ্যাগুলো মান সাধারণত থাকে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কি, ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে থাকে যে 3টে মান একই, 4টে মান একই, এইরকম কিছু কিছু ক্ষেত্রে একই চলে আসে, সত্য। নেক্সট দেখো, এবার 4 দিকে চলে যাচ্ছে। অরেন কোশ্চেন সেট 8-এর সলিউশন চলছে আমাদের, পেজ নাম্বার 565। প্রথমটা বলা আছে যে এবিসি এমন কিছু, যদি এবিসি এমন কিছু টাকা হয় যা একই সময়ের জন্য ও একই হার সুদে এর সরল সুদ বি এর সরল সুদ সি হয়, তবে এবিসি এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে এবিসি তিনটে অ্যামাউন্ট, তিনটে টাকা। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি এগুলো কোষে দেখাতে হবে ঠিকঠাক ভাবে। হ্যাঁ, ধরি সুদের হার এখানে বলে রাখি। দেখো তোমাদের যতক্ষণ পর্যন্ত এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে এবং সত্য মিথ্যা আছে, ডাইরেক্ট দাগ নাম্বার দিয়ে আনসারটা লিখে দিলেই হবে, কোষে দেখানোর কোনো দরকার নেই। চাইলে দেখাতে পারো, না দেখালেও কোনো অসুবিধা নেই, পূর্ণ আসতে হবে। 2 নম্বর করে যেগুলো, সেগুলো এবার ঠিকঠাক ভাবে কোষে দেখাতে হবে। ধরি সুদের হার সমান R% এবং সময় প্রত্যেকের ক্ষেত্রে এটাই সমান T বছর। তাহলে এদের সম্পর্কটা এমন হয়ে যাচ্ছে, অতএব এ টাকার এ ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু এইটা বাই 100 ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে আর টি বাই 100 সমান কত হচ্ছে, বি বাই এ। আচ্ছা, আবার বি টাকার সুদটা হয়ে যাচ্ছে সেই একই সুদের হারে একই সময় সি, তাহলে বি ইন্টু আর ইন্টু টি মানে পি আর টি বাই 100 ফর্মুলা ফেলা হচ্ছে। তাহলে বি টাকার এই হারে এত বছরের সুদ বের করা হচ্ছে, সেটা বলা আছে সি। এখানে যেমন করা হয়েছিল, এ টাকার এত % হারে এত বছরের সুদটা, তাহলে পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু বি, এটা বলা ছিল। তাহলে এখানে আর টি বাই 100 ইজ ইকুয়াল টু সি বাই বি। তাহলে এই দুটো থেকে অতএব বি বাই এ সমান সি বাই বি বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে এবিসি এর মধ্যে নির্ণয় সম্পর্ক হচ্ছে, অতএব এ বি ও সি এর মধ্যে নির্ণয় সম্পর্ক
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, দেখো নেক্সট এবার 2 এর থেকে চলে যাচ্ছি, 4 থেকে 2 একটা। বলছে কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছর পর 17,220 জন হবে। তাহলে বর্তমান লোক সংখ্যা, বর্তমানে বলছে এতজন ছিল, হয়তো মানে এতজন ছিল বা আছে, কি হারে বৃদ্ধি পেলে এত হবে। বর্তমান লোক সংখ্যা 13,310 জন। আচ্ছা, সময় 3 বছর, সময় সমান 3 বছর, আর বৃদ্ধি পেয়ে হচ্ছে 17,220 জন। ঠিক আছে, বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে 17,220 নয়, 17,280, হ্যাঁ 280 জন। তাহলে এর সমহার বৃদ্ধির ফর্মুলা অ্যাপ্লাই করি শর্তানুসারে। এখানে বলেছে কি হারে বৃদ্ধি পেলে, ধরি বৃদ্ধির হার R%, আগে ধরে নিই। R%, অতএব তাহলে 13,310 ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ারের 3 ইজ ইকুয়াল টু 17,280, বা 1 প্লাস R/100 তার পাওয়ারের 3 280 বাই 13,310, এটা কেটে গেল। ঠিক আছে, বা 1 প্লাস R/100 তার কিউব, এইটা হয়ে যাচ্ছে 1728 বাই 1331, হ্যাঁ, বা 1 প্লাস R/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে 12 কিউব, এইটা 11 কিউব, 12/11 তার হোল কিউব। অতএব 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 12/11, উভয় দিক দিয়ে কিউবটা সরিয়ে দিলাম মনে করো, বা R/100 ইজ ইকুয়াল টু 12/11 মাইনাস 1, R/100 11 লসাগু 12 মাইনাস 11, বা R/100 ইজ ইকুয়াল টু 1/11, তাহলে 11R ইজ ইকুয়াল টু 100, বা R ইজ ইকুয়াল টু 100/11, বা R ইজ ইকুয়াল টু 9.1/11 হয়ে যাচ্ছে। দেখো তাহলে বৃদ্ধির হার 9.1/11%। কি বলেছে, কি হারে বৃদ্ধি পেলে, তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে বৃদ্ধির হার এখানে 9.1/11%, বা লোক সংখ্যা বৃদ্ধির হার। অতএব প্রত্যেকটা অঙ্কের শেষে অ্যান্সার কিন্তু লিখতে হবে, লোক সংখ্যা বৃদ্ধির হার 9.1/11%। ঠিক আছে, নেক্সট দেখো 4 থেকে 2 হলো, 4 থেকে 3। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও, যে কোনো ক্লাসের পার্সোনাল বা ব্যাচে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 4 থেকে 3। আচ্ছা, 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a মাইনাস 5, 4a মাইনাস 5, আর দেওয়া আছে 3b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4b মাইনাস 5, এটা দেওয়া আছে। 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a মাইনাস 5, 3b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4b মাইনাস 5, a নট ইকুয়াল টু b, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত, a নট ইকুয়াল টু b। এখানে দেখো এই যে এই সম্পর্ক দুটো যে সিদ্ধ হবে কখন এখানে, তাহলে a ও b, এই যে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস 5 সমীকরণে দুটো বীজ হবে, সমীকরণের দুটি বীজ, তবেই তো এই সমীকরণে এর যেহেতু এই সমীকরণে যেহেতু a একটা বীজ, এই সমীকরণে a বসালে এইটা হয়ে যাচ্ছে স্যাটিসফাই করছে, আর b বসালে b যেহেতু আরেকটা বীজ, এটা দ্বিঘাত সমীকরণ, আরেকটা বসালে এই সম্পর্কটা স্যাটিসফাই করছে। তার মানে এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ হচ্ছে a ও b। হ্যাঁ, অতএব সমীকরণটি হলো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সমীকরণ। এবার কি চেয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই সমীকরণ থেকে অতএব a প্লাস বি কত, মাইনাস বি বাই এ, মাইনাস অফ মাইনাস 4/3, তার মানে 4/3,
আর এ বি কত সি বাই এ, মানে 5/3 হচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি কত 4/3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান 5/3, এটা হয়ে যাচ্ছে 4×4 16/9 মাইনাস 5×10/3 সমান 9 লসাগু 16 মাইনাস 3 3 9 3 10 30 হয়ে যাচ্ছে মাইনাস 14/9। এইটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চলে আসছে। কিন্তু এখানে যেহেতু স্কোয়ার, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান মাইনাস 14/9। ঠিক আছে, দেখো নেক্সট দেখো আমরা 4 দাগের 4টায় চলে যাচ্ছি। a square plus b square plus c square is equal to ab plus bc plus ca. a square plus b square plus c square is equal to ab plus bc plus ca, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে চেয়েছে যে a plus c, এখানে বলেছে যে a plus c is to b এর মান কত। এই যে a plus c is to b, এটা বের করার জন্য কি করব, এটা উভয় দিকে 2 দিয়ে গুণ করছি। 2a স্কয়ার বা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার বাঁ দিকে স্কয়ারটাকে ভাঙছি, a স্কয়ার 2abটা বাঁ দিকে আনছি, মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখানে দেখো সবগুলো ম্যাচ করে যাচ্ছে। এটাকে বাঁ দিকে আনা হয়েছে মাইনাস, এইটাকে বাঁ দিকে আনা হয়েছে মাইনাস, এইটাকে বাঁ দিকে আনা হয়েছে মাইনাস। দেখো 2a স্কয়ার, এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার, দুটো স্কয়ার, দুটো c স্কয়ার, দুটো b স্কয়ার। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে এইটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। যেহেতু কতগুলি বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব a মাইনাস b হোল স্কয়ার সমান 0 বা a মাইনাস b সমান 0, তাহলে a সমান b হয়ে যাচ্ছে। হ্যাঁ, b মাইনাস c তার স্কয়ার সমান 0, তাহলে b মাইনাস c সমান 0, b সমান c। আবার c মাইনাস a তার হোল স্কয়ার সমান 0, c মাইনাস a সমান 0, c সমান a। ঠিক আছে, তাহলে a b c সমান, অতএব a সমান b সমান c। তাহলে আমরা লিখতে পারি, ধরি a সমান b সমান c সমান k। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। অতএব a প্লাস c ইজ টু b সমান a এর মানও k আর c এর মানও k ইজ টু k, k প্লাস k ইজ টু k হয়ে যাচ্ছে সমান 2k ইজ টু k সমান 2:1। তাহলে a প্লাস c ইজ টু b এর মান 2:1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে a প্লাস c ইজ টু b অ্যান্সারটা লিখে দেবে, আমি লিখছি অ্যান্সারটা a প্লাস c ইজ টু b এর মান 2:1। ঠিক আছে, নেক্সট দেখো 4 হয়ে গেল 5-এরটা। এর প্রসেসটা কিন্তু এইভাবেই করতে হবে। পাঁচ দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বাহুকে বর্ধিত করায় পি বিন্দুতে। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা মনে করা হচ্ছে পি বিন্দুতে মিলিত হচ্ছে। এবিসিডি, এটা বলেছে
এবি আর ডিসি কে বর্ধিত করায় পি বিন্দুতে, এবি আর ডিসি কে পি বিন্দুতে, আর এইটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে এডিসি 85 আর বিপিসি 40। এডিসি এটা 85 আর বিপিসি এটা 40। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি কে বর্ধিত করায় পি বিন্দুতে এবং এডি ও বিসি কে বর্ধিত করায় কিউ বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে যেটা চেয়েছে, যেগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা আমরা 6-এরটা সলভ করতে শুরু করে দিয়েছি। আচ্ছা, 6-এরটা করছি যখন, 6-এরটা করে নিই। এটা 6-এরটা হচ্ছে, 6-এরটা করছি যখন করে নিই। আচ্ছা, এখানে ত্রিভুজ, এখানে কোণগুলো আগে লিখে দিই। কোনটা দেয়া আছে, কোণ এডিসি, কোণ দেয়া আছে যে এডিসি 85 আর বিপিসি 40। কোণ এডিসি সমান 85 ডিগ্রি আর কোণ বিপিসি সমান 40 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এডিপি থেকে পাই, ত্রিভুজ এডিপি থেকে পাই কি পাচ্ছি, এই যে এডিসি তো এডিপি তো একটা ত্রিভুজ, এর দুটো কোণ জানা, তাহলে তৃতীয় কোণটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। পাই কোণ ডি এ পি সমান 180 মাইনাস 85 প্লাস 40, 85 প্লাস 40 সমান 180 মাইনাস 8 4 12, 125 ডিগ্রি। 55 ডিগ্রি হয়ে যাচ্ছে, 55 ডিগ্রি হয়ে যাচ্ছে এডিপি এর মান। এডিপি যেটাই সেটাই বিএডি, অতএব বিএডি হয়ে যাচ্ছে, বিএডি এইটা 55 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে গেলাম। এবার এইটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব যেহেতু এটা বিএডি সমান 55, তাহলে কোণ এই যে হয়ে যাচ্ছে যেটা, অতএব কোণ ডিসি কিউ, মানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান হয়, তাহলে এইটা 55 হলে এইটাও 55। একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বহিস্থ কোণ সেটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান হয়, তাহলে এই কোণটা এর অন্তস্থ কোণ এইটা, তার বিপরীতে এইটা, তাহলে এইটাও 55। অতএব ডিসি কিউ 55। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যেহেতু 85, তাহলে সিডি কিউ সমান কত হবে? সিডি কিউ এই দিকটা 85, সিডি কিউ সমান, এইটা তো একটা সরলরেখা, এই কিউ একটা সরলরেখা। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। 5 করে 10, 5 10, 7 1 8 9, 9 18, 9 18, এটা 95 ডিগ্রি, এটা 95 ডিগ্রি, আর এইটা হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। অতএব সিকিউডি, কোণ সিকিউডি সমান 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টিটা বিয়োগ করলেই হবে, 55 প্লাস 95, 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো কি চেয়েছে এখানে, সিকিউডি চেয়েছে। তাহলে বিএডি 55, সিকিউডি 30। অতএব কোণ বিএডি সমান 55, কোণ সিকিউডি সমান 30। এটাই অ্যান্সার চেয়েছে। নেক্সট দেখো 5-এরটা। পাঁচের বলছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী হলে বৃত্ত দুটির সাধারণ জায়ের দৈর্ঘ্য কত? 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত, মানে দুটো সমান বৃত্ত, এই একটা বৃত্ত, এর কেন্দ্র দিয়ে আরেকটা বৃত্ত গেছে, মানে এইটা এর কেন্দ্রগামী, এটা মনে করছে পি, এটা কিউ, এটা রেখা, এইটা জ্যা,
এটা মনে করছি এ বি, এটা মনে করছি সি। হ্যাঁ, তাহলে এইটা আমরা যোগ করছি যে এইটা এটা এ কমা পি যোগ করছি, এটা 4 সেমি হবে। ঠিক আছে, পিও কিউ 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। ঠিক আছে, একটি অপরটির কেন্দ্রগামী। তাহলে এখানে পি কিউ সমান 4 সেমি হয়ে যাচ্ছে, পি এ সমান 4 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পি কিউ পারপেন্ডিকুলার এ বি। ঠিক আছে, তাহলে এখানে পিসি সমান কিউ সি সমান 4/2 সেমি, সমান 2 সেমি করে হয়ে যাচ্ছে। এইটা জ্যা এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে এইটা পুরোটা সমান দুভাগে, পিসি কিউসি দুভাগে ভাগ হচ্ছে। আবার এখানে এসি সমান বিসিও হবে, এসি সমান বিসি হয়ে যাচ্ছে। এবার এই যে এইটা তো 90 ডিগ্রি কোণ, এই পিএসি এই কোণটা এই ত্রিভুজটা চলে যাচ্ছে ত্রিভুজ এপিসি, এপিসি থেকে পাই, এপিসি থেকে পাচ্ছি যে পিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পিসিটা কত 2 তার স্কোয়ার, এসিটা কত, এটা 4 সেমি 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি, এটা এসিটা অজানা, এপি কত 4 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, বা এসি স্কোয়ার সমান 12, বা এসি সমান √12, বা এসি √12 মানে হয়ে যাচ্ছে 2√3। হ্যাঁ, √12 মানে 12 মানে 2 × 2 × 3, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসছে, তাহলে 2√3 হয়ে যাচ্ছে। তাহলে এসি সমান বিসি সমান 2√3 সেমি। তাহলে এবি সমান এসি প্লাস বিসি সমান 2√3 প্লাস 2√3 এত সেমি সমান 4√3 সেমি। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য সাধারণ জ্যা যেটা বলছে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অ্যান্সারটা লিখবে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 4√3 সেমি। প্রসেসটা এটা দেখো, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 4√3 সেমি। আচ্ছা, এবার 7এরটা। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। তাহলে ত্রিভুজ এবিসি, এইটা ত্রিভুজ এবিসি, এ বি সি, বিডি লম্ব এসি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। ঠিক আছে, আর বিডি সমান 3 সেমি, এবি সমান 6 সেমি। বিডি সমান 3 সেমি, এবি সমান 6 সেমি। আর সিডি সমান 5.4 সেমি। বিসি বাহু দৈর্ঘ্য কত? এই বিসিটা এখানে কি, এখানে এই ক্ষেত্রে কি হয় যে এখানে এই ছোট ত্রিভুজ দুটো এরা একে অপরের সঙ্গে সদৃশ, এবং এই ছোট ত্রিভুজ দুটো পৃথক পৃথকভাবে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। হ্যাঁ, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। আমাদের এই দুটো কাজে লাগবে, যে মূল ত্রিভুজটা ছোট, এইদিকে ছোট ত্রিভুজটা কাজে লাগবে, এই দুটো নিলাম, বাকিগুলো আর উল্লেখ করছি না। তাহলে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে বড় ত্রিভুজের এবি বাই, বড় ত্রিভুজের এর বিপরীত বাহু এবি আর ছোট ত্রিভুজের এর বিপরীত বাহু বিডি, বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু বিসি আর
এই কোণের সঙ্গে এই ছোট ত্রিভুজের এই কোণটা সমান, এর বিপরীত বাহু হচ্ছে সিডি, বা এবি হয়ে যাচ্ছে 6, বিডি হয়ে যাচ্ছে 3, বিসি হয়ে যাচ্ছে বিসিটা বিসি, আর সিডি হয়ে যাচ্ছে 5.4। এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, বিসি সমান 5.4 ইন্টু 2, বা বিসি সমান 10.8। তাহলে বলছে যে বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। আচ্ছা, 7 হয়ে গেল। নেক্সট দেখো 8-এরটা। আটের বলছে এবিসি ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ cos b প্লাস সি মাইনাস এ সমান 0। cos b প্লাস সি মাইনাস এ সমান 0। তাহলে cos b প্লাস সি মাইনাস এ সমান cos 0। cos 0 ডিগ্রি, cos 0 নয়, cos 90 এর মান 0 হয়। cos এটা 90। তাহলে উভয় দিক তুলনা করলে এখানে b প্লাস সি মাইনাস এ সমান 90 হয়ে যাচ্ছে। শুধুমাত্র cos উঠে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে sin c প্লাস a মাইনাস b সমান √3/2। sin c প্লাস a মাইনাস b সমান √3/2। তাহলে sin c প্লাস a মাইনাস b সমান, sin কতর মান √3/2? sin 60। তাহলে c প্লাস a মাইনাস b সমান 60। দুটো সমীকরণ পাওয়া গেল। এবার যদি দুটোকে যোগ করি, যে মাইনাস a প্লাস b প্লাস c সমান 90 হয়েছিল, আর a মাইনাস b প্লাস c সমান এখানে 60 হয়েছে। এই দুটোকে যদি যোগ করা হয়, প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, 2c সমান 150। তাহলে c সমান 150/2, তাহলে কেটে গিয়ে 75 হয়ে যাচ্ছে। c কোণের মান 75 ডিগ্রি। এবার এইটা যদি c এর মানটা বসাই, হয়ে যাচ্ছে, কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে cos a প্লাস b মাইনাস c চেয়েছে। তাহলে এইটায় বসালে b প্লাস 75 মাইনাস এ সমান 90। তাহলে মাইনাস এ প্লাস বি সমান 90 মাইনাস 75। তাহলে মাইনাস এ প্লাস বি সমান 15 হয়ে যাচ্ছে। আর এইটায় বসালে এইটা 75 প্লাস এ মাইনাস বি সমান 60। তাহলে এ মাইনাস বি সমান 60 মাইনাস 75। তাহলে এ মাইনাস বি সমান মাইনাস 15 হয়ে যাচ্ছে। এবার একটা মান 75 হয়ে গেছে, সি এর মান। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়। এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয়, কি আসছে? তাহলে মাইনাস এ প্লাস বি আসছে একবার, আর এ মাইনাস বি আসছে একবার। দুটোকে যোগ করলে সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে এখানে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 আমরা জানি। সি প্লাস এ, বি এর মানটা, আচ্ছা, এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এটা না করে যেহেতু সি এর মানটা জানা আছে, এটা মান বের করার দরকার নেই। যেহেতু সি এর মানটা জানা আছে, আচ্ছা, এখানে এটা সি প্লাস এ মাইনাস বি সমান হয়েছিল 60 ডিগ্রি। তাহলে অতএব যে এ প্লাস বি মাইনাস সি সমান কত? এ প্লাস বি মাইনাস সি মানে কি? এ প্লাস বি মাইনাস সি মানে এই মানটা যেটা চেয়েছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। আমরা এটাকে লিখতে পারি যে এইটাকে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস সি, একটা সি যোগ বিয়োগ করা হলো। এই তিনটের মান 180 ডিগ্রি। এ প্লাস বি, যেহেতু ত্রিভুজের তিনটে কোণ, এ প্লাস বি প্লাস সি 180 মাইনাস 2c মানে 2 ইন্টু 75। তাহলে 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব এখানে মান চেয়েছে কত? cos a প্লাস বি মাইনাস সি এর মান চেয়েছে। হ্যাঁ, 8-এরটা। তাহলে cos a প্লাস বি মাইনাস সি সমান cos 30 সমান √3/2। তাহলে অ্যান্সার লিখে দেবো। অতএব cos a প্লাস বি মাইনাস সি এর মান √3/2। দেখো, এইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট।
নয়টা এক্স ও ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এক্স প্লাস ওয়াই লেস দ্যান 90 ডিগ্রি। এক্স ও ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এক্স প্লাস ওয়াই লেস দ্যান 90 ডিগ্রি, তাই তো। তারপর এখানে বলা আছে সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস কত, কস 2y প্লাস 20, 2y প্লাস 20 tan x প্লাস y এর মান চাওয়া হয়েছে। এখানে কি করে দেবো এটাকে, বা সাইন 2x মাইনাস 20 এটাকে লিখে দিচ্ছি কসটাকে সাইন এই যে 90 মাইনাস থিটা, এইটা করা যাবে তো। সাইন 90 মাইনাস থিটার পুরোটা যদি থিটা ভাবি, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তাহলে সাইন সাইন তুলে দেওয়া হলো উভয় দিকে। 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 2y মাইনাস 20, বা 2x 2yটা এদিকে এলে প্লাস 2y, 90 মাইনাস 20 70, মাইনাস 20টা এদিকে এসে প্লাস 20, 90 হয়ে যাচ্ছে আবারও, বা মাইনাস 20 কেটে গেল, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 90/2, বা এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 45। তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই সমান ট্যান 45 মান 1, ট্যান এক্স প্লাস ওয়াই এর মান 1। এখানে বলেছে যে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান 1, এটা স্টেটমেন্টটা লিখে দেবে যে অতএব ট্যান এক্স প্লাস ওয়াই এর মান 1। নেক্সট দেখো 10এরটা, HSV লম্ববৃত্তাকার শঙ্কুর যথাক্রমে উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল ও আয়তঘনকে প্রকাশ করে, তাহলে একটা রিলেশন দিয়েছে, এর মান কত। আমরা ধরছি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর, এবং তির্যক উচ্চতা সমান এল, আর এইচ এস ও ভি যথাক্রমে শঙ্কুর উচ্চতা, কি বলা আছে, উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন। উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে যেটা চেয়েছে 3 পাই VH কিউব, 3 পাই VH কিউব মাইনাস a স্কোয়ার h স্কোয়ার প্লাস 9v স্কোয়ার। তাহলে এখানে এবার মানগুলো যদি পুট করি, বা নয় সমান 3 পাই ভি এর মান কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা, আর এইচ কিউব আছে, মাইনাস এস এর মান হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, তাই তো, পাই আর এল তার স্কোয়ার ইন্টু এই স্কোয়ার, প্লাস 9 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ তার স্কোয়ার। মানগুলো সব বসানো হলো। তাহলে এই 3 কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 মাইনাস এটা পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার এই স্কোয়ার, প্লাস 9 ইন্টু 1/3 পাই, এটা 1/3টা 1/9 হয়ে যাবে, 9 কেটে যাবে, 1/3 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এই স্কোয়ার। হ্যাঁ, এবার এটা এসে যাচ্ছে পাই আর স্কোয়ার h4 মাইনাস পাই আর স্কোয়ার এই স্কোয়ার, এল স্কোয়ারের মান হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এটা বসিয়ে দেওয়া হচ্ছে। তো
কারণ শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় শঙ্কুর ক্ষেত্রে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এটা আমরা জানি, এটা এখানে ব্যবহার করা হচ্ছে, প্লাস পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এই স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 মাইনাস পাই, আর এইটার সঙ্গে প্রথমে গুণ হচ্ছে আর 4 হয়ে যাচ্ছে এই স্কোয়ার, মাইনাস পাই আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 প্লাস পাই স্কোয়ার আর 4 এই স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 এইটার সঙ্গে এইটা প্লাসে মাইনাসে কাটছে। আচ্ছা, এটা পাই স্কোয়ার ছিল, এটা পাই স্কোয়ার আছে এখানে, এটা পাই স্কোয়ার, এটা পাই স্কোয়ার দেওয়া হয়নি, পাই স্কোয়ার পাই স্কোয়ার পাই স্কোয়ার, এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে, সমান 0। তাহলে যার মানটা বের করতে বলেছে সেটার মান 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, 10-এর পর 11। একটি অর্ধগোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত। আচ্ছা, অর্ধগোলকের ব্যাসার্ধটাই উচ্চতা হয়। হ্যাঁ, অর্ধগোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, একটি অর্ধগোলক ও একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আয়তন সমান। আমরা ধরে নিচ্ছি অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ আর একক করে, ধরি অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ সমান আর একক, আর চোঙের উচ্চতা ধরে নিচ্ছি সমান এইচ একক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এদের আয়তন সমান, তো শর্তানুসারে তাদের উচ্চতা অনুপাত, মানে এখানে কি বের করতে হবে, অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, এটা অর্ধগোলকের ছবি, তো অর্ধগোলকের ছবি যদি হয়ে যায়, এটা অর্ধগোলক, এই যে ব্যাসার্ধ এই দিকটা সমান, তাহলে অর্ধগোলকের উচ্চতাটাই ব্যাসার্ধ আর ব্যাসার্ধই উচ্চতা। শর্তানুসারে তাহলে অর্ধগোলকের আয়তন কত, 2/3 পাই আর কিউব সমান চোঙের পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার তুলে দিলে বা 2/3 আর ইজ ইকুয়াল টু এইচ, বা কোনাকুনি গুণ করলে 2r ইজ ইকুয়াল টু 3h, বা অর্ধগোলক আর চোঙ, তাহলে r বাই এইচ কত, r বাই এইচ ইজ ইকুয়াল টু 3/2, বা r ইজ টু এইচ ইজ ইকুয়াল টু 3:2। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধটাই উচ্চতা আমরা বারবার বলেছি, আর এইচটা হচ্ছে চোঙের উচ্চতা। তাহলে অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতার অনুপাত, অর্ধগোলক ও চোঙের উচ্চতার অনুপাত 3:2। অতএব অর্ধগোলক এবং চোঙের উচ্চতার অনুপাত সমান 3:2। আচ্ছা, নেক্সট লাস্ট আজকের ক্লাসের 565 পেজ মডেল কোশ্চেন সেট 8-এর লাস্ট অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 বলা আছে। পরিসংখ্যা বিভাজনের গড় ইজ ইকুয়াল টু 8.1। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া আছে। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই এক্স আই সমান এইটা, সামেশন অফ এফ আই সমান 20, সামেশন অফ এফ আই 20। আমরা কি জানি, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা 8.1 ইজ ইকুয়াল টু এটা 132 প্লাস 5k বাই 20। এটা মান হচ্ছে 81/10, পয়েন্ট তুলে দিলে এটা 132 প্লাস 5k বাই 20, 10-এ 10, 10-এ 20, বা 132 প্লাস 5k সমান 81 × 162 হয়ে যাচ্ছে, বা 5k সমান 162 মাইনাস 132,
বা 5k is equal to 30 বা k is equal to 30/5 বা k is equal to 6, 5 6 30, তাহলে k এর মান আছে 6। এখানে বলেছে যে k এর মান কত, অতএব k এর মান 6। ঠিক আছে, দেখো k এর মান আসছে এখানে 6। নেক্সট দেখো, আচ্ছা এর সাথে সাথে আমাদের 565 পেজ মডেল কোশ্চেন সেট 8 এর 1 2 3 4 চারটে দাগে হয়ে গেল। ফির পরের ক্লাসে 5 এর দাগ থেকে সলভ করা শুরু করবো। ঠিক আছে, আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।